হ্যালো বন্ধুরা, তোমাদের সবাইকে শুভ দোলযাত্রার হোলি উৎসবের অনেক অনেক প্রীতি, শুভেচ্ছা আর ভালোবাসা। এবার দোলের দিন আমরা বেরিয়ে পড়েছিলাম নতুন গন্তব্যের খোঁজে। আমাদের গন্তব্যস্থল ছিল এবার গঙ্গা কিনারে রিসর্ট। কলকাতা থেকে মাত্র 2 ঘন্টার দূরত্বে বুরুল রায়পুরে এটি অবস্থিত। আমার যাত্রাপথে সাথী ছিল আমার হাজব্যান্ড, আমার বোন, বাচ্চারা আর আমার কাজিনরা। এইবারের হোলি আমার কাছে খুব স্পেশাল, কারণ এটি আমাদের বাড়ির সবচেয়ে ক্ষুদে সদস্য রায়ার প্রথম হোলি আর প্রথম আউটিং। গঙ্গা কিনারে রিসোর্ট নামটি শুনেই বোঝা যাচ্ছে যে সেখানে আশেপাশে গঙ্গা নদী নিশ্চয়ই থাকবে। যাত্রাপথে গান, নাচ আর হাসাহাসি করতে করতে হঠাৎ চোখে পড়ল গঙ্গা নদী। তার মানে খুব কাছাকাছি আমরা চলে এসেছি। পৌঁছে গেছি আমাদের গন্তব্যস্থল গঙ্গা কিনারে রিসোর্টে। রিসোর্টটি সত্যি খুব সুন্দর, পরিবেশও খুব মনোরম। এবার সামনেই দেখতে পাচ্ছি বিস্তৃত গঙ্গা নদী। গঙ্গা নদীর বুকে ভেসে বেড়াচ্ছে অনেক নৌকো। একটি কার্গো জাহাজও দেখলাম, যেটি সমুদ্র থেকে ফিরছে। এত বড় জায়গা পেয়ে বাচ্চারা তো বেজায় খুশি। এখন পরীক্ষার পর স্কুল ছুটি হয়ে গেছে, ওরা বাড়িতে বসে বসে বোর হচ্ছে। এত সুন্দর জায়গা দেখে ওরা খুব মজা পেয়েছে। সাথে আমার বাড়ির ছোট সদস্য রায়াও খুব এনজয় করেছে। সব ফর্মালিটিস কমপ্লিট হয়ে গেছে, এবার আমাদের রুমে যাওয়ার পালা। আমরা টোটাল 3টে রুম বুক করেছিলাম। একটি ট্রিপল শেয়ারিং রুম, 2টো ডাবল শেয়ারিং রুম। আমি আমার হাজব্যান্ড আর বোন বাচ্চাদের নিয়ে যে রুমটাতে ছিলাম সেটি ছিল ট্রিপল শেয়ারিং রুম। আমাদের রুমের সাথেই আছে একটি হ্যাঙ্গিং বেলকনি। সেখান থেকে পুরো রিসোর্টের একটি অসাধারণ ভিউ দেখা যাচ্ছে, সাথে গঙ্গা নদী তো আছেই। আমার কাজিনদের রুমগুলো আছে পাশের বিল্ডিংয়ে, সেখান থেকে ওরা হাত দেখাচ্ছে। হিয়া তো দোলনা দেখে খুশিতে পাগল হয়ে গেছে। দোলনা চড়তেও সে খুবই ভালোবাসে। চলে এসেছে আমাদের ওয়েলকাম ড্রিঙ্কস, ঠান্ডাই। এই গরমে এই জিনিসটির খুব দরকার ছিল। রং খেলার জন্য সবাই রেডি, সাদা গেঞ্জি পরে। শুধু হিয়া নয়, রায়াও খুব মজা করেছে। আমরা এবার যাচ্ছি পাশের বিল্ডিংয়ের রুমগুলো দেখতে, ওরা কি করছে, ওরা রেডি হলো কিনা।
আমাদের রুম ছিল ফার্স্ট ফ্লোরে আর ওদের রুম ছিল থার্ড ফ্লোরে। ওদের পাশাপাশি দুটো ডাবল শেয়ারিং রুম। ওদেরও ব্যালকনি আছে, সেখানেও চলছে কচিকাচাদের আড্ডা, দোলনা। ওদের ব্যালকনি থেকেও ভিউটা অসাধারণ সুন্দর লাগছে। শুরু হয়ে গেছে কচিকাচাদের ফটো সেশন। রং খেলার আগে ওদের ছবিগুলো তুলে রাখা দরকার। শুরু হয়ে গেছে সেই কাঙ্ক্ষিত পর্ব, হ্যাপি হোলি। রং মাখানো, হাসাহাসি, মজা। বড়দের থেকে বাচ্চাদের মজা আরো বেশি। রং মেখে এক একজনের এমন অবস্থা হয়েছে যে ভালো করে ভিডিওই করতে পারছিলাম না। তাই আমাদের কিছু অদ্ভুত ছবি তোমাদের সাথে শেয়ার করছি। ঘড়িতে এখন 4টে। অসম্ভব খিদে পেয়েছে। চান করে সবাই ফ্রেশ হয়ে গেছে। এবার যাচ্ছি লাঞ্চ করতে। আমাদের মেনু ছিল ভাত, মাছের মাথার ডাল, বেগুনি, দই কাতলা, এঁচোড় চিংড়ি, মাটন, চাটনি, পাঁপড়, আইসক্রিম। লাঞ্চ কমপ্লিট। পড়ন্ত বিকেলে সবাই এখন খেলাধুলায় ব্যস্ত। যেমন বড়রা সেরকম ছোটরা। বড়রাও যেন তাদের শৈশবে ফিরে গেছে। বিকেলটা এত সুন্দর লাগছিল যে বলার মতো নয়। শহরের কোলাহল নেই, নেই কোনো পলিউশন। সুন্দর স্নিগ্ধ গঙ্গার হাওয়া, মনে হচ্ছে এখানেই বসে থাকি। রায়া তো নিজে নিজে দোলনা চড়তে পারে না, তাই মাসিমণির সাথে ও বসে গেছে দোলনা চড়তে।
আমরা সুইমিং করতে পারি না, আমাদের মধ্যে যারা সুইমিংয়ে এক্সপার্ট তারা একটু সুইমিংয়ের মজা নিয়ে নিল। এত গরমে তারা বেশ এনজয় করছে দেখে বোঝা যাচ্ছে। আমরা যারা সুইমিং করতে জানি না তারা বসে বসে পা ভেজাচ্ছিলাম। এখন সন্ধে, চলে এসেছে আমাদের চা, সাথে পেঁয়াজ পাকোড়া, ক্রিস্পি চিকেন। সন্ধ্যের আড্ডা আমাদের জমে ক্ষীর। সন্ধ্যায় স্ন্যাক্স খেয়ে বেরিয়ে পড়লাম রাতে রিসোর্টের লাইটিং দেখতে। আজ দোল পূর্ণিমা, চারপাশে পূর্ণিমার আলো, সাথে বইছে মৃদুমন্দ হাওয়া। সব মিলিয়ে এই মনোরম পরিবেশ আমার মনকে ছুঁয়ে দিয়েছে। ডিনার টাইম, চলে এসেছে আমাদের ডিনার। আমরা ভাবলাম এবার আর ডাইনিং স্পেসে যাব না, আমাদের ঘরের সামনে যে বাঁধানো ব্যালকনি আছে সেখানেই আমরা ডিনারটা সারব। আমাদের ডিনারের মেনু ছিল চাউমিন আর ফ্রাইড রাইস, সাথে গার্লিক চিকেন। পরের দিন ভোর 6:30টায় ঘুম থেকে উঠে চলে গেলাম ব্যালকনিতে। দেখতে পেলাম কুয়াশার চাদর ঢেকে রেখেছে গঙ্গা নদীকে, সাথে ঠান্ডা ঠান্ডা ফুরফুরে হাওয়া। দেখতে দেখতে কুয়াশার চাদর সরতে শুরু করলো, আর ভোরের সূর্যের মিষ্টির আলো বেরোতে শুরু হলো। ভাবলাম না, আর ওপর থেকে নয়, এবার নিচে গিয়ে দেখি চারপাশ। সবাই তখন ঘুমোচ্ছে, আর আমি গুটি গুটি পায়ে ঘুরে বেড়াচ্ছি পুরো রিসোর্টটি। কুয়াশা এখনো সেভাবে কাটেনি। এখন গঙ্গা নদীতে ভাটা চলছে, তাই জল অনেকটা দূরে সরে গেছে। এবার আস্তে আস্তে রুমে ফিরতে হবে। রুমে গিয়ে ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট সেরে নিতে হবে, কারণ আজকে আবার আমাদের বেরোনোর পালা। চলে এসেছে আমাদের ব্রেকফাস্ট।
ব্রেকফাস্টে দেখতে পাচ্ছি আছে লুচি, আলুর দম আর মিষ্টি। সুন্দর প্রকৃতির মাঝে ব্রেকফাস্ট সেরে নিলাম। সব গোছানো কমপ্লিট, এবার ঘরে ফেরার পালা, ব্যস্ত জীবনে ফেরার পালা। এই নিত্য ব্যস্ত জীবনে এই ছোট ছোট আউটিংগুলো হলো বেঁচে থাকার অক্সিজেন। চললাম শান্ত প্রকৃতির কোল থেকে কোলাহলময় ব্যস্ত শহরের দিকে। তোমাদের সাথে আবার দেখা হবে অন্য কোনো জায়গায়, অন্য কোনো ভিডিওতে। আমার এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবে, শেয়ার করবে আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ।